আচ্ছা ভাবো তো, এরকম যদি কোনো একটা ফোন হয় যেখানে তোমরা 9000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাবে, সঙ্গে একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর পাবে, ডিউরেবিলিটির জন্য তোমরা একটা মেটাল ফ্রেম পাবে। এই ফোনটা যদি তোমাদের মার্কেটে আসে এবং বাজেট সেগমেন্টে আসে তাহলে কি হতে পারে? আর হ্যাঁ, এই ফোনটাই কিন্তু চায়নার মার্কেটে বা চাইনিজ যে ভেরিয়েন্ট আছে সেটা কিন্তু লঞ্চ হয়ে গেছে। সেখানে কিন্তু রেডমির তরফ থেকে টার্বো ম্যাক্স 8 বলে এই ফোনটা লঞ্চ হয়েছে, বা 8 ম্যাক্স বলে লঞ্চ হয়েছে। এবং সেই ফোনটাই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে পোকোর একটা রিনেম হয়ে বা পোকোর ভার্সান হয়ে কিন্তু আসে, সেরকমই লিক্স আছে, সেরকমই দেখা যায়। তো পোকো ম্যাক্স 8 বা পোকো 8 ম্যাক্স এই হিসেবেই কিন্তু এই ফোনটা, X8 ম্যাক্স এই হিসেবেই কিন্তু এই ফোনটা এই মার্কেটে আসতে চলেছে, ইন্ডিয়ান মার্কেটে আসতে চলেছে। আর সেই ফোনেরই ডিটেলস রিভিউ বা কি স্পেক্স রয়েছে এই ফোনটা এবং কতটা পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন, যারা গেম খেলতে ভালোবাসো, যারা লং টাইম ব্যাটারি চাও, যারা স্মুথ এক্সপিরিয়েন্স চাও, সব মিলিয়ে কিন্তু এই ফোনটা একটা দুর্ধর্ষ পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন হতে চলেছে। এই ফোনের ডিটেলস রিভিউ তোমাদের কাছে শেয়ার করছি, যাতে ফোনটা এসে গেলে মার্কেটে তোমরা একটা তোমাদের কাছে তার ধারণা থাকে এবং সেই বুঝে তোমরা ফোনটার জন্য ওয়েট করতে পারো কিংবা কিনতে পারো। তো চলো ডিটেলস রিভিউটা এই ভিডিওতে শুরু করে দিই। এই ফোনটার মেইন হাইলাইট 9000 মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন কার্বন ব্যাটারি আর 100 ওয়াটের ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং, মানে একদিন চার্জ না করলেও চলবে। তবে এই ফোনের মেইন যে সেগমেন্টে এখন ঢুকবো সেটা হচ্ছে পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9500S3 ন্যানোমিটার একটা প্রসেসর, একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স দিতে কিন্তু এটা ক্যাপেবল। গেমিং বা হেভি মাল্টিটাস্কিং সব কিছু কিন্তু বাটার স্মুথ হওয়ার কথা। এবার ডিসপ্লে সেগমেন্টের দিকে দেখা যাক। ডিসপ্লে সেগমেন্টে 6.83 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাচ্ছে, সঙ্গে ডলবি ভিশন, HDR10+ এর সাপোর্ট, 3500 নিটসের একটা ব্রাইটনেস, মানে আউটডোর ভিজিবিলিটি কিন্তু এক কথায় অসাধারণ হতে চলেছে। এবার আসা যাক ক্যামেরা ফিচার্সের দিকে। দেখো, ক্যামেরাতে কিন্তু এখানে মেন ফোকাসও নয়, তা সত্ত্বেও 50 মেগাপিক্সেলের একটা ওআইএস মেইন ক্যামেরা তোমরা পেয়ে যাচ্ছ, 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছ, সঙ্গে 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং তোমরা মেইন ক্যামেরায় করতে পারছো। মানে ক্যামেরা লাভারদের জন্য ফোনটা একদম কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং নয়। এবার দেখে নেওয়া যাক বিল্ড কোয়ালিটি। গ্লাস ফ্রন্ট প্লাস ব্যাক, অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছ, IP68-69K রেটিং পাচ্ছ, মানে ফোনটা শুধু পাওয়ারফুল নয়, ডিউরেবলেও কিন্তু যথেষ্ট বেস্ট। এবার প্রাইস আর কনক্লুশনের দিকটা একটু দেখে নিই। যদিও ইন্ডিয়ান প্রাইস এখনও অফিসিয়ালভাবে কনফার্ম হয়নি, কিন্তু আশা করা যাচ্ছে 30 থেকে 35,000 রেঞ্জের মধ্যে লঞ্চ হতে পারে। আর আপনি যদি এখন পোকো লাভার হন তাহলে পোকো X8 ম্যাক্স এর জন্য কি একটু ওয়েট করা যায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামী দিনে আমার চ্যানেলগুলো ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।